হেদায়াত, হেদায়া না, হেদায়াত চতুর্থ খণ্ড, কিতাবুন নিকাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুহাররমাত সম্পর্কে আলোচনা করতেছিলাম, অর্থাৎ কাদের সাথে বিবাহে বিবাহে আবদ্ধ হওয়া যাবে না, সেই ধারাবাহিকতায় আমরা আজকে করব। লা ইজমাউ বাইনাল মারআতি, এখান থেকে কিতাব আছে নাকি? থাকলে আবার ওটা পড়েন আজকে একটু। একটু সময় দেন, হচ্ছে 1 মিনিট। হ্যালো। বলেন। জি হজরত, কোথা থেকে পড়বো? ওয়ালা ইজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, এখান থেকে। 308 পৃষ্ঠা না 7 পৃষ্ঠা হজরত? পৃষ্ঠটা মনে নেই, আমি তো অন্য কিতাব থেকে পড়ি। ওয়ালা ইজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা আও খালাতিহা, এখান ও থেকে। আমার আচ্ছা, এক অন্য মিনিট। কিতাবটা নাই। হুম। মুহাররমাতে যান, মুহাররমাতের কিছু পরে। দেখছি দেখছি হজরত, দেখছি যে ওয়ালা ইয়াজমা বাইনাল মারআতি, এটা না? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াজমা বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়া আখ আও আও খালিতিহা আও قالتها قالتها। খাল আও খালাতিহা আও ইবনাতি আখিহা আও ইবনাতি উখতিহা, লিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম, লা নিকাহা لا লা تنكح নিকা লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা আও লা আলা খালাতিহা ولا ওয়ালা على আলা خالها ولا على. ওয়ালা আলা খালাতিহা ওয়ালা আলা ইবনাতি আখিহা ওয়ালা আলা ইবনাতি উখতিহা। وهذا مشهور. يجوز زيادة على الكتاب بمثله بمثل. بمثله. ولا يجمع بين امرأتين لو كانت إحداهما رجلا لم لم يحبج له أي يتزوج بالأخرى، لأن الأجمع بينهما يفضى لأن الجمع. لأن الجمع بينهما يفضى إلى القطعية والقرابة المحرمة للنكاح، محرمة للقطع،
ওয়ালাউ কানাত আল মুহাররমাইতু বাইনাহুমা বিসাবাবিল রদাই তাহাররুমাল লাম্মা রুয়ানা মিন ক্বাবলি ওয়ালা বাসা বিআন্না ইয়াজমাউ বাইনা ইমরাতিন ওয়া বানাতি যাওজিন ওয়া বিনতি যাওজিন কানা লাহা মিন ক্বাবলি লিআন্নাহু লা কুরাবাতা বাইনাহুমা ওয়ালা রিদাআ وقال زفر رحمه الله تعالى لا يجوز لأن ابنة الزوج لو قدرتها لو قدرتها. لو قدرتها ذكرا ذكر পুরুষ. ذكر. ذكر إلا لا. يجوز له ওই যে আলিফটা রয়ের সাথে ব্যাকরণের আলিফ। বুঝতে পারছি লা ইয়াজুজু লাহু তাজাওয়াজা বিইমরাআতি আবিহি কুলনা ইমরাতুল আব ইমরাতুল আবি লাউ সুরাতাহা যাকার জাযা লাহু তাজাওয়াজা বিহাযা والشرط তাজাউজা কেন ফাইল? أي লাহু তাজাউজু বিহাদিহি। بهذه والشرط أن يسور ذلك من كل جانب ومن جانا بامرأة حرمت عليه أمها এটা আলাদা, وبناتها ঠিক আছে। যেটা শুরু করছেন এটা আলাদা মাসালা। এখান থেকে ঠিক আছে, এই পর্যন্ত একটা স্টেশন। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরু করলাম চলে না। বলা এখানে একটা পদ্ধতি দেখাবে যে প্রথমত আত্মীয়র ভিতরে কাদের সাথে বিবাহটা জায়েজ নেই, যদিও কোরআনে উল্লেখ নেই, হাদিসে মাশহুরের মাধ্যমে এখানে প্রমাণ দিবেন। এই হলো একটা বিষয়। এরপর একটা নীতি বলবেন, নীতি। একটা কি বলবেন? নীতি বলবেন, যে নীতির ভিত্তিতে বা যে নীতির আলোকে আমরা বিবাহের ক্ষেত্রে তারা কাদের সাথে হারাম হবে কাদের সাথে হালাল হবে এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, ওয়ালা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা আও খালাতিহা আও ইবনাতি আখি আও ইবনাতি আখি আও ইবনাতি আখিহা আও ইবনাতি উখতিহা। বলতেছে বিবাহের মাধ্যমে জমা করা যাবে না, একত্রিত করা জায়েজ হবে না, বাইনাল মারআতি মহিলার মাঝে, ওয়া আম্মাতিহা এবং তার ফুফির মাঝে। মানে একজন নারী এবং তার ফুফিকে একসাথে বিবাহ করা যাবে না। আও খালাতিহা আও ইবনাতি আখিহা, অথবা। হযরত হ্যাঁ বলেন। হেডলাইনটা সম্ভবত ওই যে হেদায়া হবে জালালাইন না ও, আচ্ছা, কোথায় দিছি জালালিন? ওই যে আপনি লাইভ যেটা ও করছেন আচ্ছা, ও জালালিনদের উদ্দেশ্য জালালিন জামাত। ও জামাত আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, এটা আসলে আমি এই যে মানে তাড়াতাড়ি করে করি তো, এটা ইয়া করা থাকে, কপি করা থাকে, পোস্ট পেস্ট করে দিই, আচ্ছা আচ্ছা বুঝছেন? সমস্যা নেই, এডিট করা যাবে লাইভের পরে। হুম 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 হুম, হুম, সমস্যা। তো নারী এবং তার ফুফির মাঝে একত্রিত করা যাবে না, অর্থাৎ একজন নারী এবং তার ফুফিকে একসাথে বিবাহ করা যাবে না। আও খালাতিহা, অথবা নারী এবং তার খালাকে, নাকি তার খালাকেও একসাথে বিবাহ করা যাবে না। হুম। খালুন মানে মামা, আর খালাতুন মানে কি? খালা। তো একজন নারীকে তার ফুফির সাথে অথবা একজন নারীকে তার খালার সাথে বিবাহ করা যাবে না। আও ইবনাতি আখিহা, অথবা একজন নারীকে তার একজন নারী এবং ইবনাতি আখিহা আহ, এবং ইবনাতি আখিহা মানে তার ভাইয়ের মেয়ে, মানে ভাতিজি। নারী এবং তার ভাতিজিকে একসাথে বিবাহ করা যাবে না। আও ইবনাতি উখতি, অথবা ভাগ্নিকে, একজন নারী এবং তার ভাগ্নিকে একসাথে কি করা যাবে না? বিবাহ করা যাবে না। কয়টা সুরত বললো? হয়তো নারী, এক, নারী এবং তার ফুফি, অথবা নারী অথবা তার খালা, নারী অথবা তার ভাতিজি, নারী অথবা তার ভাগ্নি, একসাথে কি করা যাবে না? বিবাহ করা যাবে না। একটু ফোন আসছে, ফোনটা ধরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম, জি বলুন। না না, কালকে আমি সাথে সাথে ট্রাই করছিলাম, পারি না ওইখানে আপনাদের সম্ভবত লিমিট মানে নাই আর ঘটনা। আচ্ছা, এখন যে নাম্বারে কল দিচ্ছেন এই নাম্বারটাই তো নাকি? ঠিক আছে, আমি এখন ক্লাসে আছি, ক্লাস শেষ করে পরে পাঠাবো। আমি এখন ক্লাসে আছি, ক্লাসে রানিং চলতেছে আমার। এই তো 10টার পরে। না না, 10টা বলতে 11টা। 10টা থেকে হয়েছে তো শুরু, 1 ঘন্টা ক্লাস। আচ্ছা, কারণ কি বাইরের রেফারেন্স কি যে বিবাহ যে জায়েজ হবে না এদের সাথে? লিকাউলিহি আলাইহিস সালাম লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা ওয়ালা আলা খালাতিহা ওয়ালা আলা ইবনাতি আখিহা ওয়ালা আলা ইবনাতি উখতিহা। ওয়াহাদ মাশহুরুন। এটা হচ্ছে একটা মাশহুর হাদিস, বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা। লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা, কোন নারীকে তার খালার মানে বিদ্যমান থাকা অবস্থায় বা তার খালার সাথে বিবাহ করা যাবে না। ওয়ালা আলা খালাতিহা, এবং তার ফুফির সাথে, খালার সাথে। ওয়ালা আলা ইবনাতি আখিহা, এবং তার ভাতিজির সাথে। ওয়ালা আলা ইবনাতি উখতিহা, এবং তার কিসের সাথে? ভাগ্নির সাথে একত্রিত বিবাহ করা যাবে না। ওয়াহাদা মাশহুরুন, এই হাদিসটা হলো কি হাদিসে মাশহুর। ইয়াজুজু জিয়াদাতু আলাল কিতাব বিমিসলি, এই ধরনের হাদিস দ্বারা, অর্থাৎ হাদিসে মাশহুর দ্বারা কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন? মূলত কোরআন শরীফে যে আয়াতটা আছে, হুরমতে মুসারা বা মুসারা না, মানে হুরমত সাব্যস্ত করার, যাদের সাথে বিবাহ করা যাবে না তাদের বিষয়ক তো কোরআন শরীফে একটা আয়াত আছে না? তো ওই আয়াতের ভিতরে এই বিষয়টা নেই। উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, কোরআনে আছে কি উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, এই আয়াতটা আছে। তো এখানে, হ্যাঁ, ঊর্ধ্বতন এবং অধস্তন, অর্থাৎ বাপ দাদা এবং তাদের সন্তানাদি, এরকম মানে একটা লিস্ট দেওয়া আছে, বা কাদের সাথে মানে বিবাহ করা যাবে না, যেটা আমরা পূর্বে পড়েছি, ওইরকম একটা তালিকা দেওয়া আছে। ওই তালিকার ভিতরে, অর্থাৎ কোরআনের যে আয়াত, ওই আয়াতের ভিতরে এই যে এখন যেটা পড়লাম, ফুফির সাথে, মহিলার ফুফির সাথে অথবা মহিলার ফুফির সাথে অথবা কার সাথে, খালার সাথে, ভাতিজির সাথে, ভাগ্নির সাথে বিবাহ করা, একত্রে বিবাহ করা যাবে না, এই লিস্টটা নেই কোরআনের মূল নসে। এই এটা নেই, ঠিক আছে, এই তালিকাটা নেই। তো কোরআনের তালিকাটা বর্ণনা করার পর আছে কি ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই যে যে তালিকাটা কোরআনে বর্ণিত হলো, এটা ছাড়া যারা আছে ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই ছাড়া বাকি সবাই তোমাদের উপরে কি হালাল। তো এখানে তো এটা নেই। তাহলে এই হাদিসে মানে তাহলে আমরা কিভাবে মানে কোরআনের নসের উপরে, কোরআন তো হলো সবচেয়ে বেশি শক্তিমান না, কোরআনের নসটা, তো এই নসের উপর আমরা কিভাবে মানে আর একটা কয়াদ লাগালাম একটা হাদিস দ্বারা, আমরা বললাম এদের সাথে বিবাহ করা যাবে না। তো এখানে এটাই বলতেছে এই হাদিসটা হলো হাদিসে মাশহুর, আর হাদিসে মাশহুর দ্বারা কোরআনের নসের উপর বৃদ্ধি করা যায়। হ্যাঁ, কোরআনের নসের নসের উপরে হাদিস দ্বারা রেফারেন্স দেওয়া যায়, হাদিস দ্বারা মতামত পেশ করা যায়, হাদিস দ্বারা কোন একটা বিধানে উপনীত হওয়া যায়। ঠিক আছে, বা ওই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা হাদিসের মাধ্যমে তো মূলত হয়ে থাকে। তো হাদিসে মাশহুরের মাধ্যমে কোরআনের প্রপার যে ব্যাখ্যাটা এটাও করা যায়। বুঝতে পেরেছেন? যেখানে এটা বলতেছে ইয়াজুজু ইয়াজুজু জিয়াদাতু আলাল কিতাব বিমিসলি,
এই ধরনের হাদিসে মাশহুরা দ্বারা কোরআনের উপর বা কোরআনের যে নষ্ট আছে এটার উপর ভিত্তি করা যায় আছে। আচ্ছা, এই হলো একটা মাসালা, শেষ হলো। ওয়ালা ইউজমাউ বাইনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আলহামদুলিল্লাহ। কিছু বলবেন নি, হঠাৎ ফোন দিলেন না? ক্লাস করতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি দিব মিস কল। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালা ইউজমাউ বাইনা ইমরাআতাইনি লাউ কানাত ইহদাহুমা রাজুলান লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাযাওয়াজা বিল উখরা। এই যে এখান থেকে একটা নীতিমালা বর্ণনা করবেন, যে নীতিমালা মালার আলোকে আমরা আহ বুঝতে পারবো বা আমরা মানে হিসাব মিলাতে পারবো যে কাদের সাথে বিবাহ করা যাবে, কাদের সাথে করা যাবে না। লা ইউজমাউ বাইনা ইমরাআতাইনি, এরকম দুইজন মহিলার মাঝে একত্রিত করা যাবে না। লাউ কানাত ইহদাহুমা রাজুলান লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাযাওয়াজা বিল উখরা। লাউ কানাত ইহদাহুমা রাজুলান, যদি দুইটা পুরুষ, হ্যাঁ, লাউ কানাত ইহদাহুমা রাজুলান লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাযাওয়াজা বিল উখরা, এমন দুইজন মহিলার মাঝে একত্রিত করা যাবে না বিবাহের ক্ষেত্রে। যদি দুইজন মহিলার একজনকে যদি পুরুষ ধরা হয়, ঠিক আছে, দুইজন মহিলার একজনকে যদি পুরুষ ধরা হয়, তাহলে অপরজনের সাথে বিবাহটা কি হবে না? জায়েজ হবে না। লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাযাওয়াজা বিল উখরা, যে একজনকে পুরুষ ধরলে আরেকজনের সাথে বিবাহ করা জায়েজ হবে না। লিআন্নাল জামা বাইনাহুমা ইউফজি ইলাল কতঈয়াতি, কারণ এই একত্রিতকরণটা, লিআন্নাল জামা বাইনহুমা, এই উভয়ের মাঝে, মানে যাদের সাথে বিবাহটা হারাম এরকম দুইজনের মাঝে যদি একত্রিত করা হয়, এটা কোন দিকে নিয়ে যায়? ইউফজি ইলাল কতঈয়াতি, এটা নিয়ে যায় বিচ্ছিন্নতার দিকে। ঠিক আছে, এটা নিয়ে যায় কিসের দিকে? বিচ্ছিন্নতার দিকে। কতঈয়া, কতঈয়াত মানে বিচ্ছিন্নতার দিকে, অর্থাৎ সম্পর্ক ছেদের দিকে এটা নিয়ে যায়। ওয়াল করাবাতুল মুহাররামাতু লিন নিকাহি মুহাররিমাতুন লিল কতঈ। এখানে একটা মৌলিক কথা বলছে এখানে। আর এই যে এই ধরনের আত্মীয়তার, আর এই ধরনের আত্মীয়তায় বিবাহ হারাম করা হয়েছে বিচ্ছিন্নতা সৃষ্টির কারণে। আর যেই ধরনের আত্মীয়তায় বিবাহটা হারাম করা হয়েছে, তা হারাম হওয়ার মূল কারণ হলো কি? বিচ্ছিন্নতা। যেই ধরনের আত্মীয়তায় বিবাহ হারাম করা হয়েছে, তা হারাম করার কারণ হলো বিচ্ছিন্নতা। এটা এখানে বলতেছে। ওয়াল করাবাতুল মুহাররামাতু লিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে ওয়াল করাবাতুল মুহাররামাতু লিন নিকাহি মুহাররিমাতু লিল কতঈ, আত্মীয়তার ভিতরে, হ্যাঁ, যাদের সাথে বিবাহ করাটা হারাম করা হয়েছে, মুহাররিমাতুল লিল কতঈ, এটা মূলত করা হয়েছে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণে, বা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে কোন এক সময়, এটার কারণে। আচ্ছা, আমি এখন একটু ভাইঙ্গা বলি, না বলে আপনি বুঝবেন না, ব্যাখ্যা করে বলি আগে। লা ইজমাউ বাইন ইমরাতাইন, এখান থেকে একটা নীতি বলতেছেন যে দুই নারীর মাঝে একত্রিতকরণ হারাম হওয়ার ক্ষেত্রে নীতিমালা হলো, দুই নারীকে বিবাহ একত্র, বিবাহের ভিতরে একত্র করা হবে, তাদের মধ্যে প্রত্যেককে যদি পুরুষ ধরে নেওয়া হয়, দুইটা মানুষকে আমি একত্রে বিবাহ করতে চাই, এখন নীতিমালা হলো তাদের দুইজনকে একসাথে যে আমি বিবাহ করতে চাচ্ছি, তাদেরকে একসাথে বিবাহ করা যাবে কিনা। এখন এটা কিভাবে আমি বুঝাবো, হিসাব মিলাবো কিভাবে? তো এখানে মাসলা হলো, বা সেখানে ফিকহি একটা নীতি হলো, তাদের দুইজনের মধ্যে দুইজনের থেকে একজনকে পুরুষ ধরতে হবে। পুরুষ ধরার পর দেখতে হবে, দুইজন মহিলা ছিল, এখন দুইজনের একজনকে যদি পুরুষ ধরি, তাহলে দেখতে হবে এবং তাদের মাঝে, মানে তাদের সম্পর্ক অনুযায়ী, তাদের মানে রিলেশন অনুযায়ী তাদের সাথে বিবাহ করা জায়েজ হবে কিনা। যদি জায়েজ হয়ে যায়, তাহলে কি আমারও তাদেরকে বিবাহ করা জায়েজ হবে। আর যদি জায়েজ না হয়, তাহলে কি বিবাহ করা জায়েজ হবে না।
মানে এটা একটা নীতি, একটা উসুল আর কি, এই উসুলের উপর ভিত্তি করে আর কি একটু সহজ হবে হিসাব করতে। হুম। যেমন বুঝতে পারছি। উদাহরণস্বরূপ একটা মেয়ে এবং তার ফুফুকে একসাথে বিবাহ করা হারাম। একটা মেয়ে এবং তার ফুফুকে একসাথে বিবাহ করা হারাম, কারণ কন্যাকে যদি পুরুষ ধরা হয় তাহলে ফুফু ও ভাতিজার সম্বন্ধ হয়ে যায়। মেয়ে এবং তার ফুফু, তাদের একজনকে আমি ধরলাম কি পুরুষ, ঠিক আছে। এখন কন্যাকে যদি আমি পুরুষ ধরি তাহলে কি হয়, এখানে একটা চাচা ভাতিজার, হ্যাঁ, একটা সম্পর্ক হয়ে যায়। অনুরূপ খালাকে ধরলেও কি, তাহলে এখানে একটা ভাগিনের একটা সম্পর্ক চলে আসে না। তো এরকম মানে যদি সম্পর্কগুলো থাকে তাহলে কি হবে না, একত্রে বিবাহ করা জায়েজ হবে না, এর বিপরীত হলে জায়েজ হবে। কন্যা ও তার ফুফুকে একসাথে বিবাহ করা হারাম, কারণ কন্যাকে যদি পুরুষ ধরা হয় তবে ফুফু ও ভাতিজার সম্বন্ধ হয়ে যাবে। আর ফুফুকে যদি আর যদি ফুফুকে পুরুষ ধরা হয় তাহলেও চাচা ও ভাইজির সম্পর্ক হয়ে যায়। হয়তো ফুফি ভাতিজি নয়তো চাচা ভাতিজির সম্বন্ধ হয়ে যাবে। তো উভয় স্তরেতে পরস্পর বিবাহটা জায়েজ হবে না, এই জন্য তাদেরকে একত্রে বিবাহ করা জায়েজ হবে না। এখন এখানে মনে করেন, দেখেন, এই এই স্বরূপটাকে মাথায় রেখে বা এই স্বরূপটাকে নিক্তি বানিয়ে বা কিয়াস করে বলতেছে যে মানে এই যে বিবাহের ক্ষেত্রে যে মানে কি বলে, এই ধরনের আত্মীয়তার ভিতরে যদি কেউ যদি বিবাহ করে, বিবাহ তো এমনি তো হারাম, ঠিক আছে। এই হারামটার মূল কারণ হলো, হ্যাঁ, যদি বিবাহটা হয় জায়েজ হতো, হওয়ার পরে তারা তারা কি হতো, কথার কথায় কেউ ফুফি এবং, হ্যাঁ, ফুফি এবং তার ভাতিজিকে বিবাহ করলো, বিবাহ মনে করেন হালাল হইলো। হালাল হওয়ার পরে মনে করেন তারা তো পরস্পর সতীন হয়ে গেল। আর সতীনের ভিতরে কি থাকে, বাক বিতণ্ডা ঝগড়া ফাসাদ, এটা হয়ে থাকে। আর ঝগড়া ফাসাদের কারণে কি হয়, সম্পর্ক নষ্ট হয়। আর সম্পর্ক নষ্ট করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটা হারাম। মানে এটা হারামের দিকে মুখ দিয়ে ইলাল কত আইয়া, ঠিক আছে, একটা বিচ্ছেদের দিকে নিয়ে যায়। তো মূলত ওই ওই দিকে ফোকাস করে এই এই মানে পুরাটাকে মহারামাত করে দেওয়া হয়েছে যে বিবাহ করাই জায়েজ নেই। বুঝতে পেরেছেন? তো এর উপর অন্যান্য সুরতকে কিয়াস করা যায়। এর দলিল হলো, এই ধরনের দুই নারীকে বিবাহের মাধ্যমে একত্রীকরণ বিচ্ছিন্নতার কারণ হবে, কারণ বিবাহের পর এরা পরস্পর সতীন হবে। আর সতীনদের মাঝে সাধারণত পরস্পর শত্রুতা লেগেই থাকে, সাধারণত পরস্পর শত্রুতা লেগেই থাকে। আর সম্পর্ক ছিন্ন করা হারাম। তাই যা হারাম হওয়ার সাবাব তাও হারাম হবে, ঠিক আছে। তা যা যা হারাম হওয়ার সাবাব তা কি নিজেও হারাম হবে। এখানে হারাম হওয়ার সাবাবটা কি, যে বিবাহের পরে তাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সতীনের কারণে, এর একটা কারণ। এই জন্য সেই এই সাবাবটা কারণ হওয়ার কারণে মূল জিনিসটাই কি হারাম হয়ে যাবে। যা হারাম হওয়ার সাবাব তা সেটা কি নিজেই হারাম হয়ে যাবে, এটাই। অতএব এই ধরনের দুই নারীকেও একত্র করা হারাম। এটাকে হেদায়ার মোসাদ্দেদ রহমতুল্লাহ বলেন যে, যে সম্পর্ক বিবাহ হারামকারী তার সম্পর্ক ছেদনকেও হারামকারী। যে সম্পর্ক বিবাহ হারামকারী তার সম্পর্ককে কি করে, হারাম করে দেয়। তো যে সকল সুরতে আত্মীয়তার কারণে দুই নারীকে একত্র করা হারাম, সেই সকল সুরতে দুগ্ধপানের কারণে হারাম হবে। আচ্ছা, এটা এখনো পড়িনি। মূল কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছেন। লিআন্নাল জামা বাইনাহুমা ইউজি ইলাল কতআইয়া, কারণ উভয়ের মাঝে এই একত্রিতকরণটা বিচ্ছেদের দিকে নিয়ে যায়। ওয়াল করাবাতুল মুহাররামাতুল নিকাহি মুহাররিমাতুল লিল কতআই, আর আত্মীয়তার ভিতরে বিবাহ হারাম হওয়ার যে বিষয়টা, এটা মূলত সম্পর্ক বিচ্ছেদ আবশ্যক করে দেয়, বা সম্পর্ক বিচ্ছেদকে থেকে হারাম মানে সম্পর্ককে হারাম করে দেয়, ওই হিসেবে এটা মূলত করা। এখন বলতেছে ওয়ালাউ কানাতিল মাহরামিয়াতু বাইনাহুমা বিসাবাবির, এর আরেকটা কথা, ওয়ালাউ কানাতিল মাহরামিয়াতু বাইনাহুমা বিসাবাবির রিজাই তাহরুমু লিমা রাওয়াইনা। আর যদি মাহরামিয়াতটা যদি উভয়ের মাঝে দুগ্ধ পানের কারণে হয়, রজাআতের কারণে হয়, ঠিক আছে,
তবুও তা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। অর্থাৎ একটা মেয়েকে বিবাহ করছে, আর ওই মেয়েকে বিবাহ করার পাশাপাশি তার দুগ্ধ বোনকে অথবা তার দুগ্ধ ফুফুকে, হ্যাঁ, আছে না দুগ্ধ ফুফু নাকি, এবারে দুগ্ধ খালা, বুঝতে পেরেছেন, এরকম কিছু আছে না রিলেটেড, মানে যেটা আমাদের বংশীয় রিলেটেড, ওই রিলেশনটা আবার মনে করেন দুগ্ধগত ভাবে হতে পারে, রেজাতের দৃষ্টিকোণ থেকে হতে পারে। তো যেটা নসবগত হারাম, ওইটা আবার কি দুগ্ধগত বা রেজাত, রজাতের দিক থেকে কি হারাম হয়ে যাবে। যেমন লিমা রবাইনা মিন কবল, ইতিপূর্বে আমরা যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা কি, মা মা ইয়াহরুমু মিনান নাসাব, হাদিসটা যেন কি, হাদিসটা হলো ইয়াহরুমু মিনার রিদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, ঠিক আছে, ইয়াহরুমু মিনার রিদাই, দুগ্ধতার কারণে হারাম হবে, মা ইয়াহরুমু মিনান নাসাব, নসবের কারণে যে জিনিসটা হারাম হয়, দুগ্ধতার কারণে সেম জিনিসটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো এটা এখানেও কি হবে, এক মানে প্রযোজ্য হবে। আচ্ছা, এরপরে বলতেছে ওয়ালা বাসা, ওয়ালা বাসা বিআন ইউজমা বাইনা ইমরাতিন, ওয়ালা বাসা বিআন ইউজমা বাইনা ইমরাতিন ওয়া বিনতি যাওজিন কানা লাহা মিন ক্বাবলু। যদি লিভ নিয়ে কি আবার জয়েন্ট হবেন? আচ্ছা ঠিক আছে।